রান্না করবো না, পেঁয়াজগুলো খাবলা করে নিয়ে চলে যাচ্ছে। ওটাই ট্যালেন্ট ওর। 2000 years later. শুভ সকাল প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা বাসি কাজ সব হয়ে গেছে, এখন জামা কাপড় কাটা সার্ফ মাখি কাচবো। আর সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো এরপর একবার জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান টান করবো। আর আমার দুষ্ট ছেলে এখনো ঘুমাচ্ছে। চলো জামা কাপড়গুলো কেচে নিই সার্ফ মাখিয়ে। আর বৃষ্টি পড়ছে, ভাবলাম কাচবো না, কিন্তু যেহেতু ছেলের জামা কাপড় কাচতেই হবে, না কাচার উপায় নেই। বৃষ্টি হোক যাই হোক ঝড় হোক, ওর জামা কাপড় কাচতেই হবে। কাচবো, কেচে ঘরে নিয়ে গিয়ে ফ্যানের হাওয়ায় মেলে দেবো। এরপরে আমি জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে কাচতে লাগলাম। আর কি বলতো, ওইদিকে কিন্তু পিস পিস করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু আমি থেমে গেলাম না, কাচাকুচিটা সেরেই নিলাম। আর কি বলতো, যেহেতু ছোটো ছোটো জামা কাপড় প্রতিদিন না কাচাকুচি করতে হয়। এরপরে জামা কাপড়গুলো কেচে ভালো করে বালতিতে রেখে দিলাম। আর ওই যে সার্ফও মাখিয়েছিলাম জামা কাপড়ে, তারপরে কিছুটা সার্ফের জল বেঁচেছিল, সেই জলটা কিন্তু আমি ফেললাম না। আমি কিন্তু ওই কলপাটটাও ভালো করে পরিষ্কার করে নিলাম ওই সার্ফের জলটা দিয়ে, তাই না বলো? ফেলবো কেন? একটা কাজ তো হলো। তো জিনিস তো এইভাবেই বাঁচাতে হয়, অপচয় নষ্ট করলে তো চলবে না। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যেভাবেই হোক একটু জিনিস বাঁচালে কিন্তু আরেকটা দিন হয়ে যায়, তাই না? তো চলো, এরপরে কিন্তু আমি কাজ গুছিয়ে নিলাম। আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, ও এখনো ওঠেনি, ঘুমিয়ে গেছে। আজকে বৃষ্টি তো, ঠান্ডা ওয়েদার পেয়েছে, তাই ঘুমাচ্ছে। আমি কথা বলছি, তার জন্য কথাটা একটু কানে গেছে, তাই একটু আড়ামড়ি দিয়ে উঠলো। আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এই দেখো দুষ্ট জামা কাপড়গুলো কেচেছিলাম, এখান দিয়ে মেলে দিয়েছি। ফ্যান চলছে, হালকা হালকা স্পিডে ফ্যানটা চালিয়ে দিয়েছি, নাহলে ফ্যানটা না চালালে কি বলো তো, উঠে পড়ে। হালকা একটু ক্যাথা গায়ে দিয়ে ফ্যান চালিয়ে দিলে অনেকক্ষণ ঘুমায়। তো চলো এবার একটু চাটা করে খেয়ে নেব। এরপরে আমি চাটা করতে আসবো, তার আগেই কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে কিন্তু আমি চাটা করতে আসলাম। আর ছেলেকে না খাইয়ে আগে তো আমরা চা খেতে পারি না। কি করছো বাবু? খেলা করছো? কি খেলা করছো? সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, দুষ্টুকে খাওয়ানো হয়ে গেছে। এবার একটু চা বসিয়ে দিলাম সকালবেলা। চা দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো। মুড়ি নিলাম, আর এই যে চানাচুর দিয়ে এখন সকালবেলা মুড়ি খাবো। এ বাবু কি খাচ্ছিস তুই? পেঁয়াজ খাচ্ছিস কেন? পেঁয়াজটা মুড়িতে দেবো বলে নিলাম। পেঁয়াজটাকে কাঁচা কাঁচা পেঁয়াজটাকে কামড়াচ্ছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ছোট বাচ্চা আছে, তুমি গ্যাসটা একটু ওপরে রাখার চেষ্টা করো। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথাটা বলার জন্য। আর তোমাদের কথাটা রাখার আমি চেষ্টা করব। আর এই যে এইদিকটা তো দেখতে পাচ্ছ, এইখানটা আমার গ্যাস রাখার জায়গা আমি করেছি, কিন্তু এখনো রাখার ব্যবস্থা করতে পারিনি। তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই ওটা করে ফেলবো। তোমরা পাশে থেকো আর সাপোর্ট করো। তোমরা পাশে থাকলে সবকিছুই হবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, চা তো আমার রেডি হয়ে গেছে প্রায়, তো চাটা খেয়ে নি। আর সকালবেলা তোমরা কে চা মুড়ি খাও অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে?
পিয়াজ নিয়ে পালাচ্ছে, দেখো দেখো দেখো, খাবলা করে নিয়ে পালালো, খাবলা করে নিয়ে পালালো। সবাই চুরি করে নিয়ে চলে যাচ্ছে পেঁয়াজ। দেখো এ দেখো চোর, পেঁয়াজ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। দেখো নিয়েছে তাও দুটো, রান্না করবো না, পেঁয়াজগুলো খাবলা করে নিয়ে চলে যাচ্ছে। ওটাই ট্যালেন্ট ওর। আরে কি রান্না হবে আজকে? এই যে মাংস রান্না হচ্ছে, এখন ভাত হয়ে গেছে। তো দেখো হালুই কল লেগেছে। চলো 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 চলো। মাংসের মশলা এখন কষানো হচ্ছে, হালুই কল লেগেছে, এখন হালুই করে মশলা কষাচ্ছে। কে কে মাংস খাবে চলে আসো, বোম্বের ফাস্ট কুকিং লেগে গেছে। দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কাজ কিন্তু সেরে নিয়েছি। এরপরে যে বৃষ্টির জন্য থালা বাসনগুলো কিন্তু মাজতে একদমই কলতলায় আসতে পারিনি। যখন দেখলাম একটু বৃষ্টি কমেছে তখন কিন্তু থালা বাসনগুলো মাজতে কলতলায় চলে আসলাম। আর সব সময়তেই তো বৃষ্টি পড়ছে, একটুও বৃষ্টি থামার নাম নেই। তো যখনই দেখলাম একটু কমেছে তো তখনই ঝটপট চলো থালা বাসনগুলো মেজে নিই। আবার কিন্তু ফিসফিস করে বৃষ্টি পড়তে লেগে গেছে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো মাজা কিন্তু হয়ে গেছে। আর খুব তাড়াহুড়ো করেই থালা বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর ওই যে দেখেছো জামাটা, ওটা মেয়ের জামা, ছোট হয়ে গেছে তো ওটা এখন আর গায়ে লাগে না, কিন্তু ভালো জামাটা। ওই বৃষ্টি হচ্ছে তো পা পোষ করেছি, পা মানে কাদা যা কিছু লাগে পা মোছার ন্যাকড়া করেছি ওটা। এই পাখাটাই টুপিনের জ্যাকটা লাগাবো, তারটা ছিঁড়ে গেছে, তার একটা তার জয়েন্ট দিয়েছি। এখন টুপিনটা লাগাবো, পাখা চালাতে গিয়ে খুব অসুবিধা হয়, একটুখানি নড়ে গেলেই বন্ধ হয়ে যায়। মোটামুটি হালকা পাতলা একটু একটু জানি, পুরোটা জানি না, একটু একটু জানি। এই হোল্ডার লাগানো, তারপরে তোমার এই টুপিন জ্যাক লাগানো টুকটাক পারি আমি। আর এই ঘরের এই হালকা পাতলা টুকিটাকি কাজগুলো আমি নিজেই করে থাকি হাতে। আর কি বলতো, এই যে টুপিন জ্যাকটা না অনেক দিন ঘরে পড়েছিল তো, তাই একটু হালকা জং জং পড়ে গেছিল, তার জন্য খুলতে একটু অসুবিধা হচ্ছিল, আর টাইমটাও একটু বেশিক্ষণ লাগলো। দেখি এবার কতটা সাকসেস হলাম, ঠিকঠাক ভালো কিনা দেখো। আকাশ প্রায় সন্ধে হতে চললো দেখেছো, কিন্তু তবুও বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে, আর বৃষ্টি পড়ে পড়ে দেখেছো উঠানে কি অবস্থা, শ্যাওলা পড়ে গেছে। আর ওই যে ওইদিকে আমার ছেলে, দুষ্ট ছেলে, খেলা করছে গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে খেলা করছো বাবু, গাড়ি নিয়ে খেলা করছো। সন্ধে হয়ে গেছে প্রায়, দুষ্ট ছেলে কি করবে, বৃষ্টির মধ্যে বেরোতে পারছে না, তাই ঘরের মধ্যেই গাড়ি নিয়ে খেলা করছে। চলো এবার সন্ধে হয়ে গেল প্রায়, খেলা করো। রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তো দেখো সবাই শুয়ে পড়েছে, ঢাকা চাপা দিয়ে শুয়ে পড়েছে। শীতকাল মনে হচ্ছে যেন শীতকাল পড়েছে, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে তো, ওটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য সবাই চাপাচুপি দিয়ে ঘুমিয়ে গেছে। তো চলো অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, আর ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর এই দেখো এদিকে কিন্তু ফ্যান চলছে, ফ্যান না চললে তো ঘুম আসবে না, ফ্যানটা চালিয়ে এদিকে ঢাকা দিয়েছে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।